আর পায়ে ঘুঙ্গুর, পুরা মাথার থেকে পা পর্যন্ত স্বর্ণ আর স্বর্ণ। উনি ওনার চৌকিতে বসা ঈশান নামাজ পড়ে ভিতরে ঢুকছেন বাসর ঘর। এখন গিয়ে নিচে যায় নামাজ বিছিয়ে বসে গেছেন নিচে। তখন বউ বলতেছে नीचे क्यों, ऊपर आ जाइए। नीचे कहना ऊपर आसें, कहना आप तो बहुत बड़े मालदार, बहुत बड़ी मालदार है, आप तो रानी है, मैं तो फकीर आदमी हूँ। আপনি তো রানী, আমি তো ফকির মানুষ। বউ বুঝে ফেলেছে, বুঝা সমস্ত গহনা খুইলা থইলা করে দিয়ে দিচ্ছে। আপ আ सकता हो, হ্যাঁ এখন আসতে পারি, এখন আপনার সাথে আমার মিলামেশা হইতে পারে। এরপরে উঠছেন। পরের দিন সকালে পুরোটা স্বর্ণ আল্লাহর রাস্তার মুজাহিদদের মধ্যে দান করে দিচ্ছেন। এই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কি বলবো, ওনার কথা কইতে গেলে তো আর যাওয়াই যাবে না। আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা শামিলের যুদ্ধে গেছেন। সেই যুদ্ধের মধ্যে হযরত কাসেম নানতুবির কপালে গুলি লাগছে, কপালে গুলি লাগছে। হযরত রশিদ আহমদ গঙ্গুইর কাছে খবর গেছে যে আমার ভাই কাসেমের কপালে গুলি লাগছে। উনি বললেন ঘাবড়াও মত, চলো মুঝে লে চলো। উনি ওখানে গেছেন, গিয়ে বুঝছেন